একটা মৌমাছি, একটা প্রজাপতি, এত সুন্দর বাতাস, এত সুন্দর ফুলের সমারোহ, মনে হচ্ছে যেন বসন্তকাল এসে গিয়েছে আমাদের এখানে। আসলে এখন কিন্তু অনেক শীতকাল, আমাদের আমাদের এখনই শীতকাল, কিন্তু আজকের ওয়েদার এত সুন্দর, মনে হচ্ছে যেন সত্যি বসন্তকাল আমাদের এখানে চলে এসেছে। ওয়েদারটা এত চমৎকার, এবং সেই সাথে ফুলের সমারোহ, এত সুন্দর ফুল ফুটেছে, প্রজাপতি বসছে উড়ে উড়ে, দেখে মনে হচ্ছে যেন আসলেই বসন্তকাল চলে এসেছে। একটা কাক ডাকছে, ওই যে ওখানে বসে বসে একলা একটা কাক ডাকছে। আকাশে সুন্দর মেঘ, ফুল, প্রজাপতি, অসাধারণ একটা ওয়েদার। এত সব কিছু যেন মনটাকেই ভালো করে দেয়। আর যদি মন খারাপ থাকে, এমন ওয়েদার, এমন ফুলের মধ্যে, এমন বাতাসে আসলে, এমন প্রকৃতির কাছে আসলে একটা খারাপ মন ভালো করতে এর চেয়ে সুন্দর কিছু আর হয় না। গোলাপও ফুটেছে এখানে কয়েকটা। হ্যালো বন্ধুরা, তো এখন ফুলের বাগান থেকে ফুলের সৌরভ নিয়ে, সুন্দর আবহাওয়া থেকে এখন চলে আসছি আমি আমার ঘরে আপনাদের সবাইকে দেখাবো ফলের রাজ্য। মানে আমি আজকে একটা ফ্রুট সালাদ তৈরি করব, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে, সেই ফলের রাজ্যে যাওয়ার আগে আমি জানতে চাচ্ছি সবাই কেমন আছেন। আশা করি সবাই অনেক অনেক এবং অনেক ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। আর হলো 2 দিন অফ ডে আমার, তো ওই জন্য আমি আরও ভালো আছি। মানে ছুটি মানে তো আনন্দের সীমা নেই, তাই না? তো আজকে আমি সেই ছুটিতে আছি, এই জন্য আমি আরও বেশি ভালো আছি। আর আপনাদের সঙ্গে আমি একটা ফ্রুট সালাদ বানাই, সেটা শেয়ার করব, সেই জন্য আরও বেশি ভালো লাগছে। তো যাওয়া যাক সালাদটার দিকে। কি দিয়ে আমি সালাদটা বানাই সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। শুধু তো মন ভালো রাখলে হবে না, আমাদের খাবার দাবারও ভালো খেতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে, যাতে আমাদের শরীরটাও ভালো থাকে। শরীরটা ভালো রাখা কিন্তু একান্তই জরুরি, তাই না? শরীর যদি ভালো না থাকে, যদি আমরা ওরকম হেলদি খাবার না খাই, তাহলে আমরা অসুস্থ হয়ে পড়ব। আর অসুস্থ হলে কি হবে? তখন কিছুই ভালো লাগে না, শরীর মন কোনোটাই ভালো লাগে না। তো আমাদের একটা মানুষের শরীর এবং মন দুটাই একটার আর একটা পরিপূরক। এই জন্য আমাদের দুটোকেই ভালো রাখতে হয়। মনটাকেও যেমন ভালো রাখতে হয়, তেমন শরীরটাকেও ভালো রাখতে হয়। তো শরীরটাকে ভালো রাখতে গেলে সেই জন্য খুব পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়া অত্যন্ত জরুরি। আর সেখানে মানে ফল, শাকসবজির এর কোনো বিকল্প নেই, এগুলো তো আমাদের খেতেই হবে। মাছ মাংস আমরা যত খাবো প্রোটিন হিসাবে, সেই হিসেবে ফল, তারপরে শাকসবজি। আসলে আমাদের প্রতিদিনই 5টা কালারের শাকসবজি খাওয়া উচিত। তো আমি যে ফ্রুট সালাডটা তৈরি করব, আমি কিছু কালারফুল ফল নেওয়ার ট্রাই করেছি, এবং আমার হাতের কাছে যেগুলো ছিল সেগুলো দিয়ে আমি করছি। আর আপনারাও আপনাদের হাতের কাছে যেগুলো পাবেন, আম, জাম, কাঁঠাল, কলা, লিচু। কাঁঠাল দিয়ে কি আর সালাদ হয় না? মনে হয় কাঁঠাল দিয়ে জীবনেও করিনি, কাঁঠালটা বাদ। অন্য যে কোনো ফ্রুট আপনারা আপনাদের হাতের কাছে অ্যাভেলেবেল থাকবে, সেগুলো দিয়েই এটা তৈরি করতে পারেন, এবং খেতে যেমন ভালো লাগবে, আর এটা থেকে অনেক পুষ্টিগুণও পাওয়া যায়। মানে ফলের তো আর বিকল্প নেই, তাই না? ফলটা তো মাস্ট আমাদের খাওয়া উচিত। সেটা যদি একটু অন্যরকম করে খাই, তাহলে বাচ্চারাও খেতে চাইবে, যেমন আমাদেরও ভালো লাগবে। তো চলুন যাওয়া যাক। আজকে আমি যে ফ্রুট সালাডটা বানাবো, সেটার জন্য যে ফলগুলো নিয়েছি সেগুলো আমি আপনাদেরকে বলছি। আমার কাছে যেগুলো ছিল আমি সেগুলো ইউজ করেছি। তো আপনাদের কাছে যেগুলো থাকবে আপনারাও সেগুলো ইউজ করতে পারবেন। তো আমি প্রথমে যেটা নিয়েছি, এটা হলো অরেঞ্জ, কমলা। একটা কমলা আমি এইভাবে টুকরো করে নিয়েছি। তারপরে নিয়েছি একটা অ্যাপেল, এটা হলো স্ট্রবেরি, এটা আম, একটু হালকা কাঁচা পাকা আম, কিন্তু ভালোই মিষ্টি আছে এটাতে। আর এটা হলো পিয়ার, মানে নাশপাতি। আর এটা হলো কিউই। আর এটা হলো আঙ্গুর।
তো এটা আম যেটা, এই যে এই আমটা, এটা অরেঞ্জ, এটা পেয়ার মানে নাশপাতি, স্ট্রবেরি, আর এটা কিউই, এটা আঙ্গুর, আর আপেল, আর হলো নিয়েছি এখানে কিছু ব্ল্যাকবেরিজ এবং ব্লুবেরি। এইগুলো আমি এখানে যেগুলো পেয়েছি সেগুলো নিয়েছি। আর আমার এর সঙ্গে লাগবে একটু চাট মশলা, লাগবে একটু সামান্য বিট লবণ, আর আমি ইউজ করবো একটুখানি লেবুর রস। এই হলো আমার ফ্রুট সালাদের জন্য যেগুলো উপকরণ লাগবে সেগুলো। এখন আমি চলে যাব কিভাবে এটা বানাবো। এবার আমি একে একে আমার সব ফলগুলো একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। গুলো নিয়ে নিলাম। কলাও দিতে পারা যাবে যদি চান। আমি এবার একটু ব্ল্যাকবেরি দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম ব্লুবেরি সবগুলো। এবার এর মধ্যে আমি দিব একটু চাট মশলা, 1 চামচের মতো। এটা বুঝে শুনে দিতে হবে, কতটা ফল আপনার তার উপরে ডিপেন্ড করবে আপনি কতটা দিবেন। 1 চামচের একটু বেশি দিয়ে দিলাম একটু বিট লবণ, দিয়ে দিলাম লেবুর রস। এবার এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। হয়ে গিয়েছে আমার ইয়ামি ফ্রুট সালাদ। এবার এটা পরিবেশন করব। আমি পরিবেশন করে আমি নিজেই খাবো। এই যে আমার ফ্রুট সালাদ আপনাদের জন্য। এটা ট্রাই করবেন এবং খেতে কিন্তু অসাধারণ হয় এবং খুবই পুষ্টিকর, ভালো লাগবে আশা করি। এখন আমি খাই। এই যে আমার ফ্রুট সালাদ আমি নিয়ে বসছি, এখন আমি খাবো। অনেক মজা, অনেক টেস্টি। যে বিট লবণের যে স্মেলটা আসছে, তারপর চাট মশলার যে মশলাটা, আবার লেবু রস, আর ফ্রুটসগুলোও তো টক মিষ্টি এমনই, অনেক সুন্দর হয় খেতে। আর হলো খেতেও যেমন টেস্টি হয় এবং এর অনেক পুষ্টিগুণ, অনেক ভালো। তো আপনারা এটা ট্রাই করবেন, আশা করি আমার মনে হয় ভালোই লাগবে। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতন সবার কাছ থেকে বিদায় নিচ্ছি।